কর্ম কি? মানুষের জীবনের পুণ্য কর্মই বা কি আর পাপ কর্মই বা কি? ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন জার্নিতে এসে এই কর্মা বা কর্ম সম্বন্ধে আমি বিস্তর পড়ছি, শিখছি এবং জানছি। এবং মানুষের জীবনের অনেকটা অংশ কিন্তু পাস্ট কর্মা নিয়ন্ত্রণ করে। আমরা অধিকাংশই বলতে শুনি পাস্ট কর্মা যদি ভীষণ ভালো থাকে তাহলে মানুষের জীবনে অনেক কিছু খুব ইজি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। আর পাস্ট কর্মা যদি খারাপ থাকে তাহলে মানুষকে অনেক বিপদে পড়তে হয়। কিন্তু কি এই কর্মা, আর কিভাবেই বা তাকে আমরা নিয়ন্ত্রণ করব? একদম ছোট্ট কথায় বলতে গেলে কর্মা আসলে আপনার ইন্টেনশন, মনোভাব। আসলে আপনার চিন্তা ভাবনা মনোভাবটাই আপনার আসল কর্মা। আপনি ফিজিক্যালি গিয়ে কি কাজ করলেন তার প্রভাব কিন্তু কর্মায় বা কর্মে অনেক কম। আসলে আপনি কি ভাবনা নিয়ে কাজ করছেন সেটাই আসল। ধরুন আপনাকে কারুর বাড়িতে ফল মিষ্টি দিতে হবে, আপনি প্রথম থেকেই ভাবছেন ধুর, ওকে আর এত ভালো ভালো ফল মিষ্টি খাইয়ে কি হবে, ওই সব থেকে সস্তার যেগুলো হয় ওই সেগুলোই কিনে নিয়ে দিয়ে দে, সবাই তো দিচ্ছে, কে আর দেখবে আমি কি দিলাম, অত কেউ বুঝতে পারবে না। সত্যিই হয়তো কেউ বুঝতে পারবে না আপনি কি দিয়েছেন বা কোনটা আপনার প্লাস্টিক, কিন্তু আপনি নিজের অজান্তেই নিজের কর্মকে খারাপ করেছেন। আপনার দায়িত্ব ছিল আপনার সাধ্য অনুযায়ী যেটা সব থেকে বেস্ট সেইটা দেওয়া। তাতে আপনি দুটো দিলেন না পাঁচটা দিলেন না 10টা দিলেন সেটা ম্যাটার করে না, কিন্তু ভালো মনোভাব নিয়ে দিয়েছেন। আবার একটা কোনো অনুষ্ঠান বাড়িতে আপনি বিশাল কোনো গিফট দিয়েছেন, কিন্তু গিফটটা কিনতে যাওয়ার আগে আপনি মনে মনে ভাবছেন, হয়তো কাউকে বলেনওনি, হয়তো কাউকে জানানোনি, কিন্তু বলছেন দূর, ওকে এত ভালো গিফট দিয়ে কি হবে, ও কোনোদিনই আমার গিফটের মূল্য করবে না, ও কোনোদিনই আমার গিফটের সম্মান করবে না, ও কোনোদিনই আমার নাম করবে না, ওকে দেওয়া না দেওয়া দুই সমান। কিন্তু তারপরেও আপনি একটা খুব মহামূল্যবান গিফট নিয়ে গেছেন শুধুমাত্র কর্তব্যের খাতিরে, লোক দেখাতে, মান সম্মান যাতে বাড়ে সেই জন্য। খারাপ কর্মা, অর্থাৎ আপনি পাপ সঞ্চয় করছেন। অথচ একটা মানুষ যাকে আপনি ভীষণ ভালোবাসেন সে আপনার থেকে অনেক দূরে, আপনি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি কিচ্ছু করতে পারেন না তার জন্য, আপনি তার বিপদে গিয়ে হয়তো পাশেও দাঁড়াতে পারেন না, কিন্তু দিন রাত আপনি তাকে ভালোবাসা পাঠান, মনে মনে শুভকামনা দেন তার জন্য। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গেলে আপনি তার জন্য বলেন যে ওর যেন ভালো হয়, ও যেন ভালো থাকে, ওর যেন অনেক উন্নতি হয়, ও সুস্থ থাক। পজিটিভ কর্মা, আপনি পুণ্য সঞ্চয় করলেন। আপনার হয়তো খুব মনে হলো কাউকে খাওয়াবো, কাউকে দেবো বা কাউকে কিছু দান করব, আপনার হয়তো বিশাল সামর্থ্য নেই, আপনি মন থেকে 10টা টাকা 5টা টাকা 1টা টাকা দিয়েও হয়তো তাকে কিছু খেতে দিলেন, সাহায্য করলেন, আর মনে মনে ভাবলেন আমার এই উপার্জন তো ঈশ্বরেরই দান, ফলে ওকে খাওয়ানোর মাধ্যমে আমার এই টাকা ঈশ্বরেরই কাজে লাগলো, পুণ্য কর্মা। ফলে পাপ আর পুণ্য অন্য কোথাও নেই, আপনার ভাবনায় আছে। কি ভাবছেন, কি ইন্টেনশন নিয়ে কাজ করছেন, কি ভাবনা ভেবে কাজ করছেন। অনেক সময় দেখা যায় একটা অত্যন্ত পাপ কার্য কেউ করছে কিন্তু তার ভেতরে হয়তো অনুতাপ কাজ করছে বা তার ভেতরে হয়তো খুব পাপ বোধ কাজ করছে যে হে ঈশ্বর, আমার হাত দিয়ে কেন এত খারাপ কাজ হচ্ছে, তুমি আমায় ক্ষমা করো, আমি তো এটা করতে চাই না, আমি তো এই অন্যায়টা করতে চাই না, কিন্তু এই অন্যায়টা আমায় করতে হচ্ছে। সেটা কিন্তু তার পাপ কার্য নয়, কারণ তার ফিজিক্যাল অ্যাকশনটা পাপ, কিন্তু ইন্টেনশনালি সে কিন্তু পজিটিভ কর্মা সঞ্চয় করছে, কারণ সে জানে সে ভুল করছে, এটা তার অন্যায়, এটা করা উচিত নয়, কিন্তু পরিস্থিতির জন্য হয়তো তাকে করতে হচ্ছে। ফলে ইন্টেনশন, মনোভাব, এটাই কিন্তু আসল। আর এটাই আপনার প্রত্যেক দিনের কর্মাকে ডিসাইড করে। আপনি প্রত্যেক দিন পুণ্য সঞ্চয় করছেন না পাপ সঞ্চয় করছেন, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। তার মানে কখনোই ফিজিক্যালি গিয়ে আমি অন্যায় করব সেটাকে আমি প্রমোট করছি না, কিন্তু যদি কখনো বাই চান্স ভুলবশত কিছু হয়ে যায়, কিন্তু মন আমার জানে আমি অন্যায় করতে চাইনি, আমি জানি আমি অন্যায় করেছি, তার জন্য আমি অনুতপ্ত, আমি এরকম কাজ যে কোনো সিচুয়েশান হোক আর কখনো করব না, সেটা কিন্তু আপনার পুণ্য সঞ্চয়। ইন্টেনশনালি আপনি ক্লিয়ার ছিলেন, পজিটিভ ছিলেন, আপনি ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি চাননি। ফলে
এইটুকুনি খেয়াল যদি আমরা রাখি, প্রত্যেক দিন আমরা কি ভাবনা পোষণ করছি, কোনো একটা কাজ করার আগে আমরা কোন ভাবনা ভেবে সেই কাজে এন্টার করছি, তাহলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের কর্মাকে নিয়ন্ত্রণ করতে পারি। খুব ভালো থাকুন। চটপট দেখা হচ্ছে ভীষণ একটা সুন্দর টপিক এবং সুন্দর ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ পাশে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অবশ্যই কমেন্টে জানান এতদিন পর্যন্ত কর্মা নিয়ে আপনারা কি ভাবতেন, আপনাদের সঙ্গে কি ধরনের পরিস্থিতিতে কি ধরনের ইন্টেনশনে কাজ করতে বাধ্য হয়েছেন, সেটা অবশ্যই কমেন্টে এসে জানান। আমার জানলে ভাল লাগবে যে আমরা কিভাবে না জেনে না বুঝে গিল্টে ভুগি, কারণ আমরা বেসিক্যালি কর্মা কী সেটা হয়তো অনেকেই জানি না, বা যারা জানেন তাদের জন্য একটা রিভিশন হয়ে গেল। খুব ভালো থাকুন, চটপট দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে।